মসজিদের সামনে আমাকে কোরআন ধরে সাক্ষী খেয়েছি যে উনি আমাকে বিয়ে করছে। 3 বছর সম্পর্ক করছে। আমি অন্য জায়গায় ছিলাম, ওখান থেকে উনি ওনার বাসায় আমাকে নিয়ে আসছে। ওখানে আসা যাওয়া উনি প্রত্যেক দিন করতো। সকাল থেকে নিয়ে সকাল 7টা থেকে নিয়ে 1টা-1:30টা পর্যন্ত বাচ্চারা স্কুলেই থাকতো, তখন উনি আসতো। সে আমাদের বাড়িওয়ালা বিয়ে করার চাপ দেওয়াতেই উনি এগুলি ঘটনা করতেছে আর কি, মানে বিয়ে করবে না। উনি স্বীকারই যাচ্ছে না যে ওনার সাথে আমার সম্পর্ক আছে। উনি এক কথাই বলছে আমার টাকা আছে, আমি পারবো সব করতে। আমি বিচার চাচ্ছি যে আমার সাথে আমার বাচ্চাদের সাথে যে এরকম করলো, কেন করলো, কী কারণে করলো। আমি তো যাইনি ওনার কাছে, উনি আমার কাছে আসছে। আমি সিঙ্গেল মাদার, ঠিক আছে, 3টা বাচ্চা নিয়ে থাকি একই এলাকার আর কি। যে লোকটার সাথে আমার সম্পর্ক, তো উনি আমাদের এলাকায় থাকে, আমি ওখানেই থাকি। 1 বছর 3 মাস যাবত উনি আমাকে নক করা চালু করছে। যেহেতু সিঙ্গেল মাদার আছি, সেই সুযোগে হয়তো সদ্ব্যবহার উনি উঠাইতে চাইছে। তো ওনার আশেপাশে যতবারই আসা যাওয়া করছে, উনি একটা ভালো মানুষের মানে ভূমিকা পালন করছে। আমার বাচ্চাদের পাশে, আমার পাশে যখন আপদ বিপদে আমি পড়ছি, তখনই আমি ওনাকে পাইছি। পরিচয় আমাদের একই এলাকারই, একই মহল্লায় আছি আমরা, ঠিক আছে। যেহেতু সিঙ্গেল মাদার উনি জানতে পারছে, উনি জানতে পারার পূর্বেই আর কি, ধরেন 1 বছর 3 মাস উনি আমাকে নক করা চালু করছে। তো দেখলো আমি কোনো রেসপন্স দিতেছি না। তারপর গিয়ে উনি আমার ফ্যামিলির সাথে একটু জড়িত হয়েছে, ঠিক আছে। জড়িত হওয়ার পর আপদ বিপদ যখনই আমি পড়ছি, তখনই উনি আসছে পাশে। আমার বাচ্চাদের সমস্যা হয়েছে, ওটাতেও পাশে আসছে। মানে যেভাবে একটা ভালো মানুষ এইটা পালন করে, সেভাবে উনি করছে। মানে যেভাবে একটা বাবা একটা স্বামী থাকে পাশে, সেই জিনিসটা উনি পালন করলো। করার পূর্বে যখন আমাকে বললো যে আমি তোমাকে বিয়ে করবো, আমি তো আচ্ছা ঠিক আছে, যেহেতু খারাপ না তো, ভালোই তো দেখলাম। আর এটা ইসলামে তো আছে, যেহেতু আমি ডিভোর্সি, ঠিক আছে। তা আমি ওনার কথা শোনার পূর্বে উনি ওনার বন্ধু একজন আছে, ওনার বন্ধুকে নিয়ে যে বুয়েটে একটা মসজিদ আছে, ওখানে মসজিদের সামনে আমাকে কোরআন ধরে সাক্ষী খেয়েছি যে উনি আমাকে বিয়ে করছে। আপনি কি জানেন কোরআন ধরে কি বিয়ে হয়? ভাই আগে জানতাম না, এখন জানি, ঠিক আছে। কারণ পরিস্থিতির শিকার এখন উনি আমার করতেছে, তো এখন বুঝি। যাই হোক, এটা করার পরে 3 বছর উনি আমার সাথে সম্পর্ক করছে। 3 বছর সম্পর্ক করছে। আমি অন্য জায়গায় ছিলাম, ওখান থেকে উনি ওনার বাসায় আমাকে নিয়ে আসছে। ওনার নিজের বাড়ি আছে, ওই বাড়িতে নিয়ে আসছে। ওখানে আসা যাওয়া উনি প্রত্যেক দিন করতো। যখন পূর্বে আমার ছেলেরা জিজ্ঞাসা করা চালু করছে যে মা কেমনে কি, তারপর আমি ওনাকে বললাম যে 6-7 মাস যাবত আর কি ওনাকে আমি চাপ দেওয়া চালু করছি যে আপনি কাগজ কলমে করেন। এটা ইসলামিকভাবে যেটা হচ্ছে সেটা আপনার বন্ধু জানতেছে, আর কেউ তো জানতেছে না। কতদিন পরে আপনি কাগজপত্রের কথাটা নিয়ে আসছেন? 2.5 বছর। 2.5 বছর মানে আপনারা একসাথে থাকেন? হ্যাঁ। আচ্ছা, তারপর? তো যখন আমি জানতে পারছি ওনার 2টা বউ আছে, তখন আমি এই জিনিসটা আর কি ওনাকে চাপ দেওয়া চালু করছি যে এটা আপনি কাগজ কলমে করেন। তো এখন কাগজ কলমে করার পূর্বে উনি আমার উপরে মানে নানান রকমের মানে টর্চারিং চালু করছে। আমার উপরে, আমার বাচ্চাদের উপরে, সবার উপরে এরকম করতেছে। অথচ দেখা যাচ্ছে যে বাসা থেকে বের করার জন্য উনি ওনার বউদেরকে পাঠাচ্ছে, ভাড়া করে মহিলা নিয়ে আসতেছে, এমনকি গুন্ডাপান্ডা অনেক কিছু আনছে। আয়না মানে আমারে মানে হয়রানি পেরেশানি করাইতেছে, মোট কথা। তো এটার জন্য আমি অনেকবার থানায় গেছি, আমাদের চকবাজার থানায় গেছি। ওনারা কোনো অভিযোগ আমার নিচ্ছে না। 5-6 বার আমি গেছি থানায়। তো ও আবার আমাকে বলছে যে যার টাকা আছে আইন তার কথা বলে। তা আইন কি মরে গেছে? আপনি কি আদালতে গিয়েছেন? না ভাই, আমি যাইনি। না যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে নক করছি, আপনাদের আশ্রয় আমি চেয়েছি, আপনাদের সাহায্য চেয়েছি। গণমাধ্যম তো কারো বিচার করে না, আপনি বিচার চেতে হলে তো আদালতে যেতে হবে। না ঠিক আছে, যদি প্রয়োজন পড়লে আমি যাব, কিন্তু আদালতে যেতে হলে নাকি ও যে আপনার গিয়ে থানা থেকে নাকি একটা জিটির কাগজ নিয়ে যাওয়া লাগে নাকি। আমি তো এগুলোর অভ্যস্ত না ভাইয়া যে আমি জানবো। আমি তো বৈধ সম্পর্কই করছি। উনি এটা স্বীকার যাচ্ছে না। উনি বলছে যে না, ওরকম কিছুই না, মানে টোটালি নাটা ওনার হ্যাঁ করানো যাচ্ছেই না, ঠিক আছে। তাই যেহেতু না বলতেছে, তাই এটা কি বসে উনি আমাকে তাহলে 3 বছর ধর্ষণ করছে, ওরকমই তো কিছু, তাই না? আচ্ছা, এখন আপনি কি ব্যবস্থা নেবেন আইনগত? কি ব্যবস্থা নিব এটা তো আমি নিজেও বলতে পারতেছি না। তো আপনি চাচ্ছেনটা কি? আমি বিচার চাচ্ছি যে আমার সাথে, আমার বাচ্চাদের সাথে যে এরকম করলো, কেন করলো, কি কারণে করলো। আমি তো যাইনি ওনার কাছে, উনি আমার কাছে আসছে। তার পরিচয়টা দিবেন আসলে? হ্যাঁ, সে আমাদের বাড়িওয়ালা, এখন বর্তমানে বাড়িওয়ালা, ঠিক আছে। বাড়িওয়ালা উনি চকবাজারে ছোটো মোটো একটা ব্যবসায়ী করে, ব্লকারি আর কি করে, বাস এটাই জানি। এর থেকে বেশি কিছু আমি জানি না। আমি বিয়ে করার চাপ দেওয়াতেই উনি এগুলি ঘটনা করতেছে আর কি, মানে বিয়ে করবে না। উনি স্বীকারই যাচ্ছে না যে ওনার সাথে আমার সম্পর্ক আছে, ঠিক আছে। তা আমি যে ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে বা আমার বাসা আসছে, ওনার ক্যামেরাতে সব কিছুই আছে। আমি পুলিশদেরকে বলছি এগুলো ফুটেজ নিতে, ওনারা এগুলো নিচ্ছে না। উনি আপনার বাসায় আসতো বা আপনার সন্তানেরা কোনো কিছু বলতো না? স্কুলে যাওয়ার টাইমে আসতো, সকাল 7টা থেকে নিয়ে 1টা-1:30টা পর্যন্ত বাচ্চারা স্কুলেই থাকতো, তখন উনি আসতো। আর এমনি নর্মালি যেভাবে মানুষ আসে সেভাবেই আসা যাওয়া উনি করতো, ব্যাস এটাই। ছেলেদের সাথেও আমি এই ব্যাপারটা শেয়ার করিনি। যখন উনি এরকম অত্যাচার করা চালু করছে, বড় ছেলে জিজ্ঞাসা করছে, তখন আমি এই ব্যাপারটা ওকে বলছি।
যে বাবা এই ব্যাপার, আপনাদের কাছ থেকে আমি বিচার চাচ্ছি যে আপনারা একটু ধরে বিচার করে দেন। আচ্ছা, আপনি কি এখন তার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে চান লিগ্যালি? হ্যাঁ, বিয়ে করতে চাচ্ছি ওনাকে। উনি তো কিছুইতে রাজি হচ্ছে না, কোনোটাই না, মানে সব না। উনি এক কথাই বলছে আমার টাকা আছে, আমি পারবো সব করতে।